হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি বরাবরের মতন আমি আমার কোয়েল পাখির ঘরে। তো এই কোয়েল পাখিরা এখন আমি এখানে অনেকগুলো কোয়েল পাখি একসাথে ছেড়ে দিছি, সেগুলো এখন আপনাদের গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে আমি কোয়েল পাখিগুলারে এই খাঁচার মধ্যে অনেকগুলো কোয়েল পাখি রাখছিলাম। তবে এখানে এখন যে কয়টা কোয়েল পাখি আছে 10টা কোয়েল পাখি, আর প্রত্যেকটাই হইতেছে মেল কোয়েল পাখি, ঠিক আছে, পুরুষ কোয়েল পাখি। আর এইগুলো এটার ভিতরে আমি ওই খাঁচার মধ্যে যে আপনার ওই 27টা কোয়েল পাখি ছিল সবগুলো আমি এই একটার ভিতরে ছেড়ে দিছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো পাখি এখানে এখন। আর এগুলারে আমি এক জায়গায় ছেড়ে দিছি, ঠিক আছে। যে নতুন পাখি আসলে ওইগুলো গতকালকে ডিম দিছে, তো ডিমটা আমি দেখাইতে পারি নাই। চাইছিলাম যে ডিম যে পারছে, ঠিক আছে, ওইটা আপনাদেরকে দেখাবো, কিন্তু ওই সময়টা আমি পাই নাই। কারণ সকালে একজন লোক আসছে ডিম নেওয়ার জন্য, ভাবছিলাম যে ওইটাতে একটা ভিডিও বানাবো, তবে ভিডিওটা আমি করতে পারি নাই। এই কারণে আমি সরি। আর এই নতুন পাখি যেহেতু ডিম দেওয়া শুরু করছে, নতুন পাখি প্লাস যে পুরান পাখি ছে ওইগুলা আমি একসাথে এখন ছেড়ে দিছি। দেখুন এখানে এখন কতগুলা পাখি, এখানে এখন 50টার বেশি পাখি আছে, ঠিক আছে। এখানে 54-55 এরকম পাখি আছে এখানে, ঠিক আছে। আর এইখানে যে দেখছিলেন কিছুদিন আগে খাঁচার ভিতরে পাখি, সেগুলো কিন্তু এটার ভিতরে। আর এটার ভিতরে যে আমি যে বাচ্চা পাখিগুলো রাখছিলাম, ঠিক আছে, ওইখানে কিন্তু অনেকগুলা কিন্তু পুরুষ পাখি হয়েছিল, ঠিক আছে, অনেকগুলা পুরুষ পাখি হয়েছিল। সবগুলা আমি আলাদা করতে পারি নাই, তবে 24টা কোয়েল পাখি আমি আলাদা, পুরুষ পাখি আমি আলাদা করছিলাম। তার কারণ হইতেছে এতগুলা পুরুষ পাখি পাইলে আমার কোনো লাভ নেই, কারণ ওইগুলাই তো ডিম দেয় না, শুধু খাবার খায়, আর প্রতিদিন অনেকগুলা করে খাবার খায়। তো এই কারণে আমি সবগুলারে আলাদা করছি। আর এইটার ভিতরে আছে 10টা কোয়েল পাখি, যেগুলা পুরুষ পাখি। আর 14টা কোয়েল পাখি আমি জবাই করছি নিজেদের জন্য, মাংসের জন্য, ঠিক আছে। তো এগুলার এখন যেহেতু ডিম দেওয়া শুরু করছে, তাই ভাবছি যে সবগুলারে আলাদা করি, কারণ আমি এই ডিম থেকে তো বাচ্চা ফুটানোর আমার দরকার নাই। কারণ আমার বাচ্চা ফুটানোর জন্য এই পাশে আলাদা যে কোয়েল পাখি আছে, এগুলা মূলত আমি বাচ্চা ফুটানোর জন্য, এই যে এখানে আছে দেখুন, এটার ভিতরে যেগুলো আছে এগুলার ডিম থেকে কিন্তু আমি কিন্তু বাচ্চা ফোড়াই। এখানে 17টা ফিমেল পাখি আছে, 17টাই থেকে 15-16 এরকম করে ডিম দেয় প্রতিদিন, ঠিক আছে, 15টা-16টা করে ডিম দেয়। আর এইগুলারা গত প্রায় 5 মাসের মতন হয়ে গেছে ডিম দিতেছে। গত 5 মাস আগ থেকে এই পাখিরা ডিম দেওয়া শুরু করছিল, তো এখন পর্যন্ত ডিম দিতেই আছে আলহামদুলিল্লাহ। আমি জানি না কতদিন পর্যন্ত ডিম দেয়। আর এইগুলা ডিম থেকে যে আমি যে বাচ্চা ফোটাবো না, তাই বলে যে আমি এখানে যে পুরুষ পাখি ছাড়ি নাই তা না। এইখানে মোটামুটি 6টা-7টার মতন এখানে পুরুষ পাখি আছে, ঠিক আছে, 6টা-7টার মতন। আর জাস্ট আমি এমনি রাইখা দিছি যাতে ওরা ডাকাডাকি করে, আমার শুনতে ভালো লাগে। এখানে যে সাদা পাখি আছে, এখানে সাদা পাখি সম্ভবত 3টা থেকে 4টা, 5টাও হইতে পারে। এখানে যে আপনার আছে 2, 4, 6টা যেখানে আছে, তার মধ্যে সম্ভবত 5টা পুরুষ পাখি, ঠিক আছে, 5টাই পুরুষ। আর বাকি 4টা বাকি আপনার ওই 1টা অথবা 2টা হইতে পারে, ঠিক আছে, 1টা-2টা আপনার ফিমেল হতে পারে। আর বাকি এই যে এই কালারের যে দেখা যাইতেছে পাখি, এই কালারের পাখি ম্যাক্সিমাম এখানে ফিমেল, ঠিক আছে। কারণ ওইগুলার আজকে এখন ডিম দিয়ে দিচ্ছে ওইখানে। আর যেগুলো মূলত ছোটো ডিম দেবো তুলনামূলক ছোট, সেগুলা কিন্তু আপনার এই নতুন পাখি ডিম দেবো, ঠিক আছে। কারণ যে গতকালকে ডিম দিছিল, একদম ছোট্ট একটা ডিম দিছিল, তো সকালে একজন লোক আসছিল, ওনাকে দিয়ে দিছি, কারণ ডিম কিছু কম পড়ছিল। তো এইখানে এই ছোটো পাখি একটা ডিম দিছিল মাত্র, ঠিক আছে, একটা মাত্র ডিম দিছিল। এখানে সম্ভবত এখন টোটাল ফিমেল আছে টোটাল, ঠিক আছে, আই এম নট শিওর, ওকে, 45 থেকে 48টা এরকম এখানে ফিমেল পাখি আছে এখানে। তারপরেও দেখুন কত বিশাল একটা জায়গা পড়ে রয়েছে এখানে, দেখছেন কত বড় একটা জায়গা পড়ে রয়েছে। আর ইনশাল্লাহ সামনে আমি চিন্তা করতেছি আরো কোয়েল পাখি আমি কিনে আনবো। আর কিনে আনার পরে, ঠিক আছে, এইখানে আমি ছাইড়ে দেবো অনেকগুলো পাখি, মোটামুটি 200 আমি কোয়েল পাখি আনার চিন্তা ভাবনা করতেছি, যে 200 কোয়েল পাখি আমি কিনে আনবো। কারণ এতগুলো কোয়েল পাখি একসাথে ইনকিউবেটরে ফোটানো সম্ভব না। আমার যে ছোটো ইনকিউবেটর আছে ওইটার মধ্যে ফোটানো সম্ভব না, ওইটার মধ্যে মোটামুটি 70-80টার মতন ফোটানো যায়। তবে যেহেতু 200-250 আনবো, তো ওইগুলো আমি চিন্তা করতেছি একদম বাচ্চা কিনে আনবো, বাচ্চা কিনাই না এখানে ছেড়ে দেবো। আর এইগুলারে তখন আমি এইগুলার সাথে একসাথে মিক্স করে দেবো। আর এইগুলার একটা চিহ্ন হিসেবে এটা পায়ের মধ্যে কোনো আপনার কোনো ব্রেসলেটের মতন কোনো কিছু একটা পরাই দেবো, যাতে চিনা যায় যে এটা কোন সময়কার পাখি, ঠিক আছে। তো সবগুলোর একসাথে ছাড়বো। আর এইখানে মোটামুটি 200 কোয়েল পাখি ছাড়া দেবো, তখন কিন্তু এটা কিন্তু। আর এই খাঁচার মধ্যে যে আছে যে পুরুষ পাখিগুলো আছে, এইগুলো চিন্তা করতেছি এখানে 10টা পাখি আছে, 10টা আমি বিক্রি করে দেবো। কারণ 10টা যদি বিক্রি করি তাহলে আমি 350 থেকে 400 টাকার মতন পাবো এইগুলা। আর এগুলা থেকে আমি খাদ্য কিনতে পারবো, কারণ অনেকগুলা এর আগেও মোটামুটি 23টা আমরা কোয়েল পাখি নিজেরা খাইছিলাম জবাই করে। তো এইবার 14টা জবাই করা হয়েছে, তো এটার মধ্যে আছে আরো 10টা আছে। তো এই 10টা চিন্তা করতেছি সেল দিয়ে দেবো, কারণ সেল দিয়ে দিলে মোটামুটি একটা টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো, কারণ টাকার অভাবে অনেক কিছু আমি কিনতে পারতেছি না।
ভাবছিলাম টাকা টাকা হইলে আমি কিছু রাজহাঁস কিনে আনবো, তবে ওইরকম টাকা হইতেছে না, তার কারণে আমি রাজহাঁস কিনে আনতে পারতেছি না। পিছনে একটা পুকুর খালি পড়ে রয়েছে, আর এই পুকুরটা হইতেছে এটার মধ্যে কিন্তু এখন কিন্তু পানি চলে আসছে, জোয়ারের পানি দেখতেছেন। আর আমাদের এখানে আছে হাঁস, এখানে আছে 3টা, ওইখানে আছে 2টা, মানে এখানে আছে টোটাল 5টা হাঁস, ঠিক আছে। এখানে 2-1 দিন আগে ওইখানে 8টা হাঁস ছিল, আপনারা দেখছেন যে আমি সব ভিডিওতে বলছি যে আমার এখানে 8টা চীনা হাঁস আছে, তবে এখন আছে মাত্র 5টা, ঠিক আছে। তার কারণ কি? তার কারণ হইতেছে আমি এখান থেকে 3টা পুরুষ হাঁস বিক্রি করে দিছি গতকাল, ঠিক আছে। 3টা আপনার 4000 টাকা বিক্রি করছি। তো আরও বেশি দামে বিক্রি করা যায়, তো কারণ আমরা কত দামাদামি করি নাই, ঠিক আছে। একজন বলছে তাই, যার কারণে ওনার কাছে বিক্রি করে দিচ্ছি। তো এরকমের দেখুন কত বড় সাইজের, এরকমের 3টা বিক্রি করছি পুরুষ হাঁস। এখানে এখন 2টা পুরুষ আছে, এইটা আর এইটা, কিন্তু এটার একটু বয়স কম, তবে এগুলা হইতেছে ফিমেল। দেখুন কি সুন্দর একদম চকচকে কালার আসছে। আর এই যে এগুলা কিন্তু এই যে বাঁশের উপরে উঠা রয়েছে, এরা সবসময় এইখানে এরকম উপরে উঠা ঘুরতে পছন্দ করে, ঠিক আছে, উড়াউড়ি করতে পছন্দ করে। আর এই কারণে আমি কিন্তু এদের কিন্তু পাখা কিন্তু কাইটা দিই না। আর এরা একবার হারাই যাওয়ার উপক্রম হয়েছিল, মানে অনেক দূরে চলে গেছিল, তবে আমি এদেরকে কোনোভাবে ফিরে আনার চেষ্টা করছিলাম বা ফিরে আনতে পারছিলাম, ঠিক আছে। আর এখন এরা খুব একটা দূরে যায় না, এখানে উড়াউড়ি করে এই জাংলা অথবা এই যে ঘর যে আছে ওইখানে দেখা যাইতেছে এগুলোর উপরে উপরে উড়া উড়া বেড়ায়, ঠিক আছে। আর আমার এইগুলো উড়াউড়ি করে যে এটা দেখতে আমার খুব ভালো লাগে, এই কারণে আমি এদের পাখা টাকা কিচ্ছু কাইটা দেয় না, আমি এদেরকে ফ্রিলি উড়ার জন্য দিয়ে দিছি। আর মানে একটা ভয়ও থাকে অবশ্য যে কখন না হারায় যায়, তো এই কারণে একটু চোখে চোখে রাখি মাঝে মাঝে, ঠিক আছে। আর এখানে যে পুকুর কেটে রাখছি, এই পুকুরের মধ্যে এরা কখনোই নামে না, মানে যে পুকুরে যে পানি আছে এটার মধ্যে কখনোই নামে না। ওই দিক দিয়ে একটা ড্রেন গেছে, ডিপ টিউবওয়েলের ড্রেন, যেখানে পল্টনের পানি যায়, ওটার মধ্যে যাইয়া এরা গোসল করে। এই কারণে আমার এই চীনা হাঁসগুলো অনেক চকচকা দেখা যাইতেছে। অনেক বাড়িতে আমি দেখি যে ওনাদের যে চীনা হাঁসগুলো আছে ওইগুলো কিন্তু এত চকচকা না, মানে একদম বিচরি ময়লাযুক্ত হাঁস দেখা যায়। তবে আমি যে এই হাঁসগুলো যদি দেখাই আমারগুলা, তো একদম চকচকা, দেখুন একদম শরীরে কিন্তু একদম ময়লা নেই, কারণ এগুলারা পানি। আর ইনশাল্লাহ যদি কখনো টাকা হয়, অনেকগুলো টাকা হয়, আমি ভাবছি যে রাজহাঁস কিনে আনবো। রাজহাঁস কেনার যে একটা আমার যে শখ আছে এটা পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। তবে সামনে রাজহাঁস কেনার পরিকল্পনা আছে, কারণ সামনে এখন তো রাজহাঁসে সব জায়গায় শুধু রাজহাঁসে বাচ্চা দিয়ে রাখছে, তো ওইগুলো এখন পর্যন্ত বড় হয় নাই। তো যখন বড় হবে আমি চিন্তা করছি একদম বড় বড় যে হাঁসের যে বাচ্চা হবে ওইগুলো আমি কিনে আনবো, একটু দাম বেশি দেওয়া হলেও কিনে আনবো, কারণ ওইগুলো আনলা পালা একটু সহজ হবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।